আসসালামু আলাইকুম। আমরা আজকে প্র্যাকটিস করব সিলেট বোর্ড 2024। এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি সামুদ্রিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার দেওয়া আছে এবং আরেকটা রেসপেক্টিভলি 39 মিটার। তো এখানে জমির যে ক্ষুদ্রতম কোণের দৈর্ঘ্য অর্থাৎ একটা যে স্মল ডায়াগোনাল সেটা দেওয়া আছে 42 মিটার। তো এইখানে এই যে উদ্দীপক যেটা দেওয়া আছে স্টিমুলাস, এটার সাথে খ আর গ এই দুইটা কোশ্চেনকে এরা কাভার করবে। আর ক যেটা এটা ডিটাচড, হ্যাঁ এইটা বিষয়টা আমরা ছোট করে একটু বুঝে নিই। যে একটা রম্বস দেওয়া আছে, এই রম্বসের মধ্যে তোমার যে এরিয়াটা দেওয়া আছে রম্বসের বেসিকলি, হ্যাঁ। আর কি দেওয়া আছে একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অপর কোণের দৈর্ঘ্য কত বের করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা যদি বলি যে ডি ওয়ান কত দেওয়া আছে 9 সেন্টিমিটার আমাদের গিভেন। আর এরিয়া কত, এরিয়া হচ্ছে গিয়ে তোমার যে 54 স্কোয়ার সেন্টিমিটার আমাদের, হ্যাঁ এই দুইটা হচ্ছে আমাদের গিভেন। তো আমাদের ডি2, হ্যাঁ এটা কতটা বের করতে হবে। তো নর্মালি আমরা জানি যে এটা ভেরি সিম্পল। তো একটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা কি জানি আমরা একটু দেখি। এটা রম্বসটা হচ্ছে এই যে এরকম, হুম রম্বসটা হচ্ছে এরকম। তো এই যে রম্বস দেওয়া আছে এইখানে ধরো যে এই একটা তোমার একটা ডায়াগোনাল হচ্ছে এইটা, এবং এইখানে ধরো এই একটা ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল, হ্যাঁ। ধরো এটা হচ্ছে এ বি সি ডি ফর এক্সাম্পল, হ্যাঁ এ বি সি ডি একটা রম্বস। তো যদি এটা রম্বস হয় তো আমাদের রম্বসের আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডায়াগোনাল দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে ডি1, এটা দেওয়া আছে 9 সেন্টিমিটার। ডি2 আমাদের কত এটা ডিটারমাইন করতে হবে, এবং এরিয়া দেওয়া আছে, হ্যাঁ এরিয়া কত দেওয়া আছে 54 স্কয়ার সেন্টিমিটার দেওয়া আছে। তো রম্বসের এরিয়া ইকুয়াল টু আমরা জানি কি, তো আমরা এখানে লিখবো যে রম্বসের যেটা ক্ষেত্রফল লিখবো আমরা, হ্যাঁ। তো রম্বসের ক্ষেত্রফলকে আমরা কিভাবে লিখতে পারি, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে ডি1 আর হচ্ছে গিয়ে ডি2 ডিভাইড বাই 2। তো এটার এইভাবে লেখাই আর কি, রম্বসের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু হোয়াট, হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। বুঝতে পারছো, এইভাবে লেখে কেউ এইভাবে দেখবা তুমি একই কথা, এই যে হাফ ইন্টু ডি1 ডি2 এইভাবে থাকে, হ্যাঁ এইভাবে থাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে দুইটা কর্ণের গুণফলের এভারেজ, যেটা এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো জটিল ভাবে চিন্তা করলে হবে না, সহজভাবে এটা বিষয়টা বোঝার চেষ্টা করো। দুইটা কর্ণ আছে, কর্ণদ্বয়ের গুণফল, এই গুণফলে কি হয় এভারেজ হয় আর কি, গুণফলের অবস্থা। দুইটা ডায়াগোনালকে আমরা যদি প্রোডাক্ট করি, প্রোডাক্টের এভারেজ যেটা মিন হয় এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এরিয়া দেওয়া আছে, কত দেওয়া আছে 54 দেওয়া আছে, ঠিক আছে এটা গিভেন। এবং এখানে ডি1 আমরা যদি ধরি 9 দেওয়া আছে, বাট এখানে আমাদের ডি2 দেওয়া নাই, আর এখানে হচ্ছে 2। তো এটাকে যদি আমরা ক্রস করি তাহলে 9d2 ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু 54, হ্যাঁ। তারপরে যদি আমরা বলি ডি2 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে 2 ইন্টু 54 ডিভাইড বাই 9। তো আমরা জানি যে 6 আর 9 6 নং 54, তাহলে কত আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে তোমার 12 আসবে, হ্যাঁ 12। তাহলে 12 কি ডি টু হচ্ছে কি তোমার আর একটা কর্ণ, ঠিক আছে। তাহলে এই কর্ণটা ইউনিট কি হবে, যদি স্কয়ার সেন্টিমিটার তাহলে এখানে আসবে সেন্টিমিটার, দ্যাটস ইট। ওকে স্যার, খ নম্বরে বলছে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলছে, এটা হচ্ছে গিয়ে খ। তো আমরা এখানে দেখতে পাই কি, ধরো একটা সামুদ্রিক ড্র করি। এখানে যদি সামুদ্রিক আমরা একটা ড্র করি তাহলে সামুদ্রিকের চেহারাটা হবে ঠিক এরকম। আমরা একটা সামুদ্রিক নিলাম, ওকে ফাইন, হ্যাঁ সামুদ্রিক নিলাম। এখন এখানে বলছে যে বৃহত্তর বাহু বলতে কারো বুঝাইছে, এখানে বৃহত্তর বাহু বলতে বুঝাইছে নর্মালি এই যে এই দুইটা বাহু, হ্যাঁ এই দুইটা হচ্ছে গিয়ে তোমার একটা বৃহত্তর বাহু বুঝাইছে। আর এই যে এইগুলো যেগুলো থাকে এগুলো ক্ষুদ্রতর বাহু। যদি আমারটা আর একটু বড় দেওয়া উচিত ছিল, ধরো এটা আমি আর একটু এক্সটেন্ড করে যদি বড় করে দিতাম তাহলে এটা বুঝাইতো। তো বৃহত্তর বাহু দুইটা, এই বাহু এবং এই বাহুকে অলওয়েজ বৃহত্তর বোঝায়। আমার ফিগারটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ করা আছে যে বৃহত্তর সমান্তরাল যে বাহু দেওয়া আছে দুইটা। ওকে স্যার, আমরা খ নম্বর এখন প্র্যাকটিস করি। তো খতে কি বলছে, খতে বলছে যে বৃহত্তর, প্রশ্নটাকে বুঝে নাও যে বৃহত্তর যে সমান্তরাল যে বাহু দেওয়া আছে, হ্যাঁ বৃহত্তর যে সমান্তরাল বাহু দেওয়া আছে, এই সমান্তরাল বাহুদ্বয়ের মানে দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে, হ্যাঁ। তো মধ্যবর্তী, আমরা যদি বলি মধ্যবর্তী দূরত্ব কত, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব কত এটা আমাকে বের করতে বলছে। এখন বৃহত্তর সমান্তরাল বাহু কি, আমরা যদি এখানে একটা ফিগার ড্র করি তাহলে আমরা বুঝতে আমাদের একটু সুবিধা হবে।
ধরো এইটা আমি দিলাম, হ্যাঁ। তাহলে এ একটা বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু কি পরস্পর প্যারালাল, সমান্তরাল। তো দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, যদি আমি এটাকে একটা ফিগার, দেখো দুইটা বাহু পরস্পর সমান্তরাল, আমি যদি বলি এ, এটা যদি বলি বি, এটা সি এবং হচ্ছে ডি, তাহলে এই বাহু পরস্পর কি সমান্তরাল। এখন এই যে বৃহত্তর যে সমান্তরাল যে বাহু বলছে, হ্যাঁ, তার মানে এই বাহু পরস্পর কি প্যারালাল বা সমান্তরাল। এই বাহুদের মধ্যবর্তী দূরত্ব কার কথা বলছে? এই বাহুদের মধ্যবর্তী দূরত্ব এই যে এইটার কথা বলছে। ফর এক্সাম্পল এইটার আমরা কি ধরতে পারি? এটা আমরা ধরতে পারি, ধরো ই ধরলাম, এই বাহু, মানে এই ইকুয়াল টু হোয়াট। এবং এখানে কি কি দেওয়া আছে? এখানে তোমার দেওয়া আছে যে দুইটা কর্ণ, তার মধ্যে একটা কর্ণ হচ্ছে ক্ষুদ্রতর যে কর্ণটা, এই কর্ণটা তোমার দিয়ে দিছে। তার মানে হচ্ছে কি এই যে কর্ণ যেটা ক্ষুদ্রতর কর্ণ, এই ক্ষুদ্রতর কর্ণটা দেওয়া। এটা কত দেওয়া আছে? ধরো আমরা ধরলাম এটা হচ্ছে D1, এটা হচ্ছে D1। তাহলে D1 যেটা, সেটা কত দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে তোমার 42 দেওয়া আছে, হ্যাঁ, 42 মিটার দেওয়া আছে এটা। আচ্ছা, এটা মিটার দেওয়া আছে। তো এইখানে দুইটা বাহু যে কথা বলছে, দুইটা বাহুর ব্যাপারে এখানে বলছে যে বি এবং সি কত দেওয়া আছে, হ্যাঁ। আমি বিসি কত দেওয়া আছে? বিসি আমরা দেখতে পাচ্ছি 45 দেওয়া আছে, হ্যাঁ। তার মানে 45 হচ্ছে গিয়ে বিসি। তারপর আমার এখানে একটা ডায়াগোনাল দেওয়া আছে কত? 42 মিটার দেওয়া আছে। এবং আমরা কি দেখতে পাই? আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এখানে এই যে এ বি একটা বাহু দেওয়া আছে, অর্থাৎ এখানে এ বি এর মানও দেওয়া আছে। আমার এ বি কত দেওয়া আছে? 39 মিটার দেওয়া আছে, হ্যাঁ। তো দেখো এই যে ডাটাগুলো কিন্তু গিভেন, এই ডাটাগুলো গিভেন, এগুলো দেওয়া। তো এখানে D1 দেওয়া, বিসি দেওয়া এবং এবি দেওয়া। তো এইটা যদি 39 হয় ফর এক্সাম্পল, তাহলে এইটাও 39, হ্যাঁ। আবার এইটা যদি তোমার এই যে বিসি 45, বি এবং সি 45, তাহলে এইটাও তোমার কত? 45। তো এইখানে বলছে যে বিসি আর হচ্ছে যেহেতু এইটা পরস্পর সমান এবং সমান্তরাল, তো এইখান থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কত? 45, এটা হচ্ছে মিটার, আর 39 এটা হচ্ছে তোমার সেন্টিমিটার। তো এইখানে যে দেওয়া আছে যে এবি বাহু হচ্ছে 45 মিটার, অর্থাৎ আমাদের এই যে এবি হচ্ছে কত? এবি হচ্ছে আমার 39 সেন্টিমিটার, হ্যাঁ। এবি হচ্ছে 39 ইউনিট হবে, মিটার হবে, সরি, এখানে ইউনিট হবে 39 মিটার। এবং এখানে বিসি দেওয়া আছে কত? এইটা। এবং আমার এসি কত দেওয়া আছে? D1 হচ্ছে 42 মিটার দেওয়া আছে। তো এখানে যে এই যে ত্রিভুজ যে দেওয়া আছে, হ্যাঁ, এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, হ্যাঁ, সেটা কত দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 756 মিটার। ওকে স্যার, তো এখন আমার এই ম্যাথগুলো আসলে কিভাবে সলভ করবো? দেখো এই যে আমার তো চাইছে হাইট চাইছে না, হাইট চাইছে। এখন এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করবো? দেখো, আগে টার্গেট সেট করো। তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে গিয়ে, তুমি জানো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে এখানে তোমার বিসি। আচ্ছা, আর উচ্চতা কি? উচ্চতা হয়েছে গিয়ে তোমার এই। এই হচ্ছে তোমার টার্গেট, একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল। নর্মালি একটা ত্রিভুজের আমরা জানি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে আমার টার্গেট। এখন এখানে কি কি দেওয়া? তোমার দেখো এখানে তোমার হাফ, বিসি কত? 45 দেওয়া, ঠিক আছে। বাট তোমার কি দেওয়া না? তোমার এই দেওয়া না। এই কি? এই হচ্ছে এখানে হাইট। তো এই হাইটটা তোমার দেওয়া নাই, বাকি এইগুলো সব তোমার কি দুইটাই দেওয়া আছে। তো যদি তুমি হাইটটা জানতে পারো, অর্থাৎ তোমার যে হাইট, এই হাইটটা যদি তুমি বের করতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে বসাই দিলে তোমার কি হয়? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যায়, হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যায়। ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের হয়ে যায়, তাহলে দেখো কি কি আমার জানা থাকে? ত্রিভুজের ক্ষেত্রফল জানা, এইটা জানা, হ্যাঁ। এইখানে শুধু এটা আননোন থাকে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে এটা আমরা বের হয়ে যায়, তাই না? বের হয়ে যায়। তাহলে আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা জানি কি, তিনটা বাহু তিন রকমের। তার মানে এটা একটা বিষম বাহু। খেয়াল করো, এটা হচ্ছে কি একটা বিষম বাহু ত্রিভুজ। যদি ত্রিভুজের বাহুগুলোর মেজারমেন্টের দিকে তাকাই, এটা হচ্ছে এবি কত? 39 এবং বিসি কত? 45। এসি কত? এসি যদিও এটা সামুদ্রিকের হিসাবে এটা ডায়াগোনাল, বাট এটা হচ্ছে একটা বাহু ত্রিভুজের হিসাবে কত? 42 মিটার। তার মানে তিনটা বাহু তিন রকমের। এ বাহু তোমার নট ইকুয়াল বি বাহু, নট ইকুয়াল সি বাহু, অর্থাৎ তিনটা বাহু তিন রকমের। তাহলে এটা একটা বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাও তুমি, তাহলে তোমাকে কি করতে হবে? যেহেতু আমরা এই ত্রিভুজেরই আমরা ওই যে এ বি সি, এই ত্রিভুজের আমরা কি বের করব?
এই ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা কি বের করব, এই ত্রিভুজের আমরা হাইট বের করব, অর্থাৎ এ ইকুয়াল টু এইচ, এইটা আমরা কি করব, বের করব। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের আগে লাগবে সবার আগে বের করা সেটা হচ্ছে অর্ধ পরিসীমা, হ্যাঁ, হাফ অফ পেরিমিটার লাগবে। তো পরিসীমা তো নর্মালি আমরা জানি যে তিনটা বাহুর যোগফল, এটা হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা। কিন্তু যেহেতু বলছে যে ত্রিভুজ, হ্যাঁ, যদি আমি বলি যে এ বি সি এই ত্রিভুজের তোমার যদি বলি অর্ধ পরিসীমা, হ্যাঁ, তো অর্ধ পরিসীমাটা হবে, হ্যাঁ, অর্ধ পরিসীমাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে কি হবে, তিনটা বাহুর যোগফল, তাহলে 39 প্লাস হচ্ছে তোমার 42 প্লাস হচ্ছে কত 45 ডিভাইড বাই 2, অর্থাৎ তিনটা বাহুকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে যা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। বিকজ অর্ধ পরিসীমা কেন বের করা লাগবে, কারণ অর্ধ পরিসীমা যদি আমরা তিনটাকে যোগ করি তাহলে কত আসে 45 42 আর হচ্ছে এইটা 80 আর হচ্ছে তোমার যোগ করলে সব মিলিয়ে তোমার এখানে চলে আসছে 126 ডিভাইড বাই 2, 126, তাহলে কত আসবে এখানে 6 আর এখানে আসবে 3, এত মিটার আসবে। ওকে, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম কত, 63 মিটার পেয়ে গেলাম। কেন, কারণ একটা ত্রিভুজ আমরা যদি বলি এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের যদি এরিয়া বের করি আর ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল কি আসবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এস অফ এস মাইনাস এ, আরেকটা হচ্ছে এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি, আর হচ্ছে রুট। এখন এই যে এস মাইনাস এ বলতে কারো বুঝাইছে, ধরো এ বাহু, এই যে এ বাহু এটা ছিল তোমার ধরো বি বাহু, আর এইটা ধরো তোমার কি ইকুয়াল টু হচ্ছে সি বাহু, হ্যাঁ, ধরো এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু, তিনটা বাহু। তাহলে আমি এখানে ডাইরেক্ট যদি বসাই দিই তাহলে আমাদের কি আসবে এখানে এস কত 63, তাহলে এস মাইনাস এ, দ্যাট মিনস 63 মাইনাস এ তার মানে হচ্ছে 39, এস মাইনাস বি, তাহলে 63 মাইনাস বি বলতে এখানে কারে বুঝাইছে, এখানে মাইনাস বি ধরছি আমরা কত 45কে, তারপরে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের 63 মাইনাস সি বলতে কারে বুঝাইছে 42কে, হ্যাঁ, এখানে এটা বুঝায়। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ, সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ইউজ করি এখানে আমরা তাহলে কত পাই, তাহলে এখানে আমরা টোটাল যে ফিগারটা আসে আমাদের আসে যে 57,000, এখানে আসে এইটা, তবে 57 আর আছে 5,71,536, 5,71,536, এই যে এই ফিগারটা আসে, হ্যাঁ, তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নিও। তারপরে এইটা স্কোয়ার মিটার, এটা কি আসে স্কোয়ার মিটার আসে ইউনিটটা, হ্যাঁ, স্কোয়ার মিটার আসে। তারপর এইটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের কত আসবে 756, হ্যাঁ, এত মিটার, তাহলে স্কোয়ার মিটার। তাহলে দেখো বিষয়টা যে আমরা এই এরিয়াটা বের করছি, কেন জানি এরিয়াটা বের করছিলাম, কারণ এরিয়াটা বের করছিলাম এই জন্য যে আমরা টার্গেট কিন্তু সেট করে নিয়েছিলাম, হ্যাঁ, যে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব। যদি আমরা একটা ত্রিভুজের আমরা জানি এবিডি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের বের করা আছে, হ্যাঁ, এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ওইটাই যদি আমি আরেকবার হাইলাইট করি এখানে যে এরিয়া ইকুয়াল টু আমরা জানি কি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বেজ কি, বেজ হচ্ছে গিয়ে বিসি, এখানে দেওয়া আছে বেজ হয়েছে বিসি আর হাইট হয়েছে এই, তাহলে হাইট কি এই, তাহলে এখন এরিয়া তো আমরা পেয়ে গেছি ওই ত্রিভুজের কত 756, হাফ ইন্টু বেজ কত 45, হ্যাঁ, আর ইন্টু হচ্ছে এই, তাহলে এই আমার বের করতে হবে। যদি এই বের করতে হয় তাহলে আমরা কি করতে পারি, এইকে এখানে রাখলাম, এটা 45/2, এটা এই পাশে আসলে উল্টে যাবে, তার মানে এই ইকুয়াল টু হবে 756 ইন্টু এটা 45/2, এটাকে যদি এর সাইডে নিয়ে আসি এই পাশে শিফটিং করি তাহলে কি আসে 2/45 হয়ে যায়। তো এইখানে এই যে ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসবে 33.6 আসবে, 33.6 হচ্ছে এই, দ্যাট মিনস এটাই ইকুয়াল টু কি হাইট, হ্যাঁ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ এইখানে যে মূল কথাটা সেটা হচ্ছে এই সামুদ্রিকের যে উচ্চতা যেটা দেখতে পাচ্ছি 33 পয়েন্ট হাইট, এই যে 33 পয়েন্ট কত দেওয়া আছে 6 দেওয়া আছে, এই যে সামুদ্রিকের যে হাইট, এইটাই হচ্ছে গিয়ে সমান্তরাল, এই যে বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। কাজেই সব জায়গায় যে তোমার উচ্চতা বের করতে বলবে, হ্যাঁ, সব জায়গায় যে তোমাকে বলবে যে উচ্চতা বের করো, হ্যাঁ, এরকম সহজভাবে নাও বলতে পারে, এইভাবে প্রশ্ন দিতে পারে যে বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত বের করো। তো বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে গিয়ে এই বাহু পরস্পর সমান্তরাল, এইটাও আবার এই বাহু সমান্তরাল, অর্থাৎ এই বি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল, বাট এই বাহু কি ক্ষুদ্রতর, এই বাহু বৃহত্তর, এই জন্য বলা হয় যে বৃহত্তর বাহু দূরত্ব, তার মানে এই বাহুকে বুঝাইছে, এই বাহু আর এই বাহুর কথা বলে নাই। এই সামুদ্রিকের মধ্যে এটা ক্ষুদ্রতর বাহু, এটাও ক্ষুদ্রতর বাহু, তাহলে এইটাও সমান্তরাল, আবার এইটাও সমান্তরাল, বাট এটা হচ্ছে বৃহত্তর বাহু, এই জন্য বৃহত্তর বাহু দেওয়া সমান্তরাল যে বাহু, এই যে বৃহত্তর সমান্তরাল বাহু,
এর মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝাইছে এইখান থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে যে দূরত্ব পাওয়া যায় এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। সব জায়গায় যে উচ্চতা কত বের করো এইভাবে যে সহজভাবে তোমাকে দিবে এরকমটা না, হ্যাঁ, এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। বোঝার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এই চিত্রের মধ্যে তোমার যদি গ নাম্বার যে প্রশ্নটা করছে, তোমার এই তো একটা কর্ণ দেওয়া আছে ডায়াগোনাল 42 মিটার দেওয়া আছে, তারপর এইখান থেকে যদি একটা কর্ণ আমরা টানি, এই যে এইখান থেকে যদি একটা কর্ণ আমরা টানি এই যে এই চিত্রের মধ্যেই, তাহলে এই কর্ণটা তোমার কত হবে, অর্থাৎ বি এবং ডি এই কর্ণ কত হবে, এইটা তোমার বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এই উদ্দীপকের গ নাম্বার। ওকে স্যার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গ নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে বলছে যে সামুদ্রিকের যে কর্ণ দেওয়া আছে, যে বৃহত্তম কর্ণ, এই বৃহত্তম কর্ণ যেটা এটা ডিটারমাইন করতে হবে বৃহত্তম কর্ণ কত। তো আমরা জানি যে এ বি সি ডি একটা সামান্তরিক, হ্যাঁ, এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের আমরা জানি যেটা দেওয়া ছিল এ বি ইকুয়াল টু 39 মিটার দেওয়া ছিল, বি সি হচ্ছে 45 মিটার, এটাও দেওয়া ছিল আমাদের। এরপরে আমরা গতে বের করছি এই কত 33.6 মিটার, এটা গতে আমরা বের করছি অলরেডি, হ্যাঁ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কর্ণ, সেই কর্ণটা কি ছিল, সেই কর্ণটা দেওয়া ছিল তোমার 42 মিটার, হ্যাঁ, এটা একটা কর্ণ 42 মিটার দেওয়া ছিল। তাহলে দেওয়া ছিল একটা কর্ণ, আমরা যদি বলি ডি ওয়ান হচ্ছে 42 মিটার, এটা একটা কর্ণ দেওয়া ছিল। এবং এ বি একটা বাহু, যে বাহুটা হচ্ছে গিয়ে তোমার 39 মিটার, এটা দেওয়া ছিল। তারপর আমরা পাচ্ছি এখানে বিসি, তাহলে বিসি কত, বিসি হচ্ছে 45 মিটার, 45 মিটার এটাও আমাদের দেওয়া ছিল। তো আর আমরা এখান থেকে এ ই যেটা, হ্যাঁ, এ ই দ্যাট মিনস হাইট এ ই যেটা, হ্যাঁ, এ ই এটা আমরা বের করছিলাম কত 33.6 মিটার, এগুলো আমরা বের করছি। তো যেহেতু আমরা এগুলো এটা আমরা বের করছি আর এই তিনটা আমার কি গিভেন ছিল, তাহলে আমাদের বের করতে বলছে কি যে কর্ণ, এই কর্ণটা আসলে কি কর্ণ ছিল, এটা হচ্ছে কি বৃহত্তর কর্ণ, হ্যাঁ, বা বৃহত্তর কর্ণ। তো বৃহত্তর কর্ণ বিডি ইকুয়াল টু কত এটা আমাকে বের করতে বলছে। তো একটা জিনিস চিন্তা করার, পুরো সবসময় এই চিত্র থেকে তুমি এক টার্গেট সেট করে নিবা। টার্গেটটা কি, টার্গেট হচ্ছে গিয়ে দেখো আমরা যদি বিডি বের করি তাহলে তুমি চিন্তা করি পুরোটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বি ডি এফ, এই যে বি আর হচ্ছে ডি আর হচ্ছে এফ, এই পুরোটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। এই সমকোণী ত্রিভুজের যদি আমরা পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাই, দেখো তো অ্যাপ্লাই করলে আমরা পাই বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাই, বিডি স্কোয়ার আমরা জানি যে বি এফ স্কোয়ার আর হচ্ছে ডি এফ স্কোয়ার, হ্যাঁ। তাহলে আমরা বললাম যে বি এফ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি ডিএফ স্কোয়ার বা এফ ডি স্কোয়ার যেটাই বল। তো এখান থেকে আমাদের বের করতে বলছে কি বিডি স্কোয়ার, যদি এটাকে বর্গমূল করি তাহলে আসবে কি বিডি ইকুয়াল টু কি আসবে, বিডি ইকুয়াল টু আমাদের স্কোয়ার রুট করলে এই ফিগারটা চলে আসবে। অর্থাৎ এখানে আমরা যদি বলি যে বিএফ, তাহলে বিএফ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ডিএফ ডিএফ স্কোয়ার, হ্যাঁ, এটা চলে আসবে আমাদের স্কোয়ার রুট করলে। তাহলে তো আমরা বিডি পেয়ে যাচ্ছি, তার মানে বৃহত্তর কর্ণ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আমাদের বের করতে বলছিল কি বৃহত্তর কর্ণ কত, হ্যাঁ। তো বৃহত্তর কর্ণ কিন্তু আমরা এই যে বিডি, বিডি কিন্তু আমরা এই যে এই ফর্মুলা আমাদের বসে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিএফ কত আর ডিএফ কত, হ্যাঁ। ডিএফ কত এটা কিন্তু আমরা গতে যখন এই যে এই বের করছি তখন কিন্তু আমরা এটা পেয়ে যাই। অর্থাৎ আমরা যখন এই বের করছি গতে, তখন এই আর হচ্ছে গিয়ে তোমার ডিএফ এই দুইটা সমান। কেন সমান, কারণ দুইটাই সমান্তরাল, দুইটা বৃহত্তর বাহুর মধ্যবর্তী দূরত্ব। দেখো এইটাও সমান্তরাল বৃহত্তর বাহু, এইটাও সমান্তরাল একটা বৃহত্তর বাহু, এই বাহু কিন্তু সমান্তরাল, এবং এর মাঝখানের এই দূরত্ব এটা বলে মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল বৃহত্তর বাহু, এই মধ্যবর্তী দূরত্ব এই আর হচ্ছে গিয়ে ডিএফ, এই দুইটা পরস্পর সমান। তো পরস্পর সমান হলে এটা আর বের করার আমার প্রয়োজন নাই, এটা কিন্তু অলরেডি এইটা যা এটা তা। তাই তুমি শুধু লিখে দিবা কি, লিখে দিবা এইটা যে তুমি লিখে দিবা এ ই ইকুয়াল হচ্ছে কি ডিএফ। যেহেতু এ ই ডিএফ, তার মানে হচ্ছে কি ডিএফ ইকুয়াল টু তুমি বলতে পারো যে 33.6 মিটার। অলরেডি ডিএফ তোমার কিন্তু বের হয়ে গেছে, যে এটা অলরেডি বের হয়ে গেছে। এখন যেটা লাগে সেটা হচ্ছে বিএফ বের করা লাগবে, হ্যাঁ। তাহলে বিএফ এইটা বের করা লাগবে। বিএফ বের করতে গেলে দেখো এতটুকু কিন্তু বিসি তোমার জানা, অর্থাৎ বিএফ এর মধ্যে আবার আমাদের কি কি আছে দেখো। তো বিএফ এর মধ্যে বিসি অংশ যেটা দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি এখানে বলি যে এই বিএফ যদি আমরা বের করতে চাই তাহলে বিএফ এর মধ্যে দুইটা অংশ পাই, হ্যাঁ। আমরা এখানে একটু বুঝাই দিতেছি, তোমরা ধরো বিএফ আমরা বের করবো, তো বিএফ এর মধ্যে কি বিসি, আমরা বলতে পারি যে বি সি আর প্লাস হচ্ছে কি সিএফ, বিসি আর সিএফ বা এফসি যেটাই বলো। তো বিসি কিন্তু তোমার আবার জানা, এই যে বিসি, বি এবং সি, এই বিসি কিন্তু তোমার জানা কত 45 মিটার, তাহলে এখানে বসে দাও তুমি 45 মিটার। কিন্তু তোমার সিএফ জানা নাই, সিএফ জানা নাই। আচ্ছা সিএফ জানা না থাকলে কি বের করা খুব কঠিন না,
সিএফ আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, দেখো তো তুমি এই ডিসিএফ বা ডিএফসি যেটাই বলো, এইটা কিন্তু আবার একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এইটা হচ্ছে কি তোমার সমকোণ। তাহলে আমরা যদি এই কথাটা এখানে বলি যে ত্রিভুজ, যদি বলি আমরা যে ডি আর হচ্ছে সি আর হচ্ছে এফ, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের আমরা কি বের করবো এখন, এই যে ডিসিএফ একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা সিএফ বের করবো। সিএফ কি? সিএফ হচ্ছে কি ভূমি বের করবো। তো সমকোণী ত্রিভুজের যদি ভূমি বের করি, দেখো এই যে এইটা কিন্তু আমাদের জানা, সিডি কিন্তু আমাদের জানা, কারণ সিডি আর এবি দুইটা কি সমান, সিডি আর এই এবি দুইটা সমান। তাহলে সিএফ ইকুয়াল টু বলতে পারি কি আমরা এই সমকোণী ত্রিভুজের, আমরা যদি বলি সিএফ, সিএফ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি কি সিডি স্কোয়ার মাইনাস তোমার ডিএফ স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার মাইনাস আর হচ্ছে কি ডিএফ স্কোয়ার। আর এখানে একটা রুট দিয়ে দিলাম, কারণ এটা তো তোমার পিথাগোরাসের সূত্রই, কিন্তু যেহেতু এখানে আমি রুট দিই নাই, স্কোয়ার দিই নাই, বোথ সাইড মেকিং স্কোয়ারিং, দুই পাশে আমি স্কোয়ারিং করলে স্কোয়ার দিলে তাহলে এটা ক্যান্সেল হয়ে যায় আর এই পাশে রুট থেকে যায়। তো এখন তোমার সিডি কত, সিডি কিন্তু তোমার জানা, ঠিক আছে, যে সি এবং ডি। কিভাবে জানা? সিডি সমান হচ্ছে গিয়ে এবি, তার মানে হচ্ছে 39, 39 এর উপরে স্কোয়ার দিবা মাইনাস, আর ডিএফ, ডিএফও কিন্তু তোমার জানা। ডিএফ কত? ওই ডিএফ হচ্ছে এ এর সমান, যেটা আমি শুরুতেই বললাম যে এই আর ডিএফ দুইটা সমান, তাহলে 33.6। তাহলে এখানে কত আসে 33.6, তাহলে এটা স্কোয়ার। তাহলে দেখো কি আসছে আমার 39 স্কোয়ার আর 33.6, এটা হোল স্কোয়ার যদি আমরা দিই তাহলে আমাদের কত আসে 39 স্কোয়ার হচ্ছে কি আমাদের তোমার আসে 1521, আর মাইনাস এইটা 33.6 স্কোয়ার হচ্ছে ক্যালকুলেটর করলে আসে 1128 তোমার 96 ধরো, হ্যাঁ 96, আর হচ্ছে root। তো এই দুইটার আমরা কি করবো, মাইনাস করলে মাইনাস এবং উপরে আছে কত রুট, তাহলে রুট ওভার কত এইটা চলে আসে। এইটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসে তোমার 19.8 আসে আমাদের। হ্যাঁ, এটা স্কোয়ার স্কোয়ার রুট করলে আমাদের কত আসে 19.8 আসে। তো 19.8 যদি আসে তাহলে দেখো এখানে বিএফ, বিএফ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, যে আমাদের টার্গেট হচ্ছে বিএফ বের করা। তাহলে বিএফ সমান হচ্ছে বিসি প্লাস সিএফ। তাহলে বিসি প্লাস সিএফ, ওই যে বিসি আর হচ্ছে সিএফ, এই দুটো যদি আমরা বের করতে পারি, এটা আমাদের জানা আছে, আমরা কি করবো এই সূত্রের মধ্যে এখানে বসিয়ে দেবো, জাস্ট হয়ে গেছে। তাহলে এখানে কত 19.8 আমরা বসাইলাম 19.8, দুটো যদি বসাই তাহলে আমার কত আসতেছে 64.8 আসতেছে, এটা কি বিএফ পেলাম আমি। তো এখন দেখো ওই যে শুরুতে বললাম আমরা, হ্যাঁ, যে বিডি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস, এই যে এই পুরোটাকে আমরা ধরছিলাম কি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বিডি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। তাহলে বিএফ স্কোয়ার প্লাস হচ্ছে ডিএফ স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, কোন ত্রিভুজ? বিডিএফ এই ত্রিভুজের মধ্যে, এই যে বিডিএফ এই ত্রিভুজের মধ্যে। তো এখানে আমরা বলছিলাম যে বর্গমূল করে উপভোগকে, এটা হচ্ছে বিডি ইকুয়াল টু এটা আসে। তাহলে বিএফ এর কথা কি বলছিলাম, যে বিএফ আমরা কিভাবে করবো, বিএফ যদি আমরা পাইতে চাই তাহলে আমরা বলতে পারি বিসি প্লাস সিএফ। তো বিসি তো এই যে বিএফ আমরা যদি পাইতে চাই তাহলে আমাদের বিসি প্লাস সিএফ লাগবে। হ্যাঁ, তো বিসি তো গিভেন 45 মিটার, বাট সিএফ আমাদের দেওয়া ছিল না। আবার এইটা নিজেই কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আবার একইভাবে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি করছি, অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে সিএফ ইকুয়াল টু কি সিডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার। এখান থেকে আমরা যদি একটা মাইনাস করি তাহলে কত আসে 392, এটা রুট করলে কত আসে, এটা রুট করলে 19.8 আসে আমাদের। হ্যাঁ, এই 19.8 সিএফ এর জায়গায় যদি বসাই, দুটোর যোগ করলে আসে 64.8। তাহলে 64.8 আলটিমেটলি কে, এইটাই হচ্ছে আমার বিএফ। তাহলে বিএফ আমি পেলাম 64.8। তাহলে বিএফ 64.8, এইটার উপরে আসবে স্কোয়ার প্লাস, আর ডিএফ কিন্তু আমাদের আগেই জানা, কারণ আমরা বলছিলাম বারবার যে এ বি ইকুয়াল টু হচ্ছে এই তোমার এই হচ্ছে কি এই হচ্ছে ডিএফ, কারণ এই এই আমরা গতে বের করছি, এইটা আর এইটা পরস্পর কি সমান এবং সমান্তরাল, এই জন্য এই ইকুয়াল টু ডিএফ 33.6। তাহলে এখানে আমার আসবে 33 পয়েন্ট কি আসবে 33.6 আসবে, 33.6 তার উপরে হোল স্কোয়ার, আর কি আছে আগের একটা রুট আছে। এখন এইটা স্কোয়ার করবা, এইটা স্কোয়ার করবা, স্কোয়ার করার পর যে রেজাল্ট আসবে এই দুইটার আবার যোগ করে দিবা, যোগ করে দিলে একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, সেইটার কি করবা বর্গমূল করে দেবা, যে যোগ করে যদি রেজাল্ট আসে তাহলে 5300 তোমার কত আসে 28 আসে, এইটা আসে। এটা যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কত আসে 72 পয়েন্ট তোমার এই 99, তোমার 73 বলতে পারো, যে হুইচ ইজ ক্লোজ টু 73। ঠিক আছে, 73 এত প্রায় দিয়ে দিতে পারো।
তো এইটাই হচ্ছে গিয়ে তোমার কি, যে আমাদের যে বৃহত্তর যে তোমার এই কর্ণটা দেওয়া ছিল, এই বৃহত্তর কর্ণ যেটা বিডি, এই বিডি ছিল কত 73, ঠিক আছে। 72.9 মানে 73 অ্যাপ্রক্সিমেট এইটা। তাহলে এইটা যদি আমরা দিই তাহলে এত প্রায় লিখে দিব পাশে, হ্যাঁ, এত প্রায়। তো এইটা ছিল আমাদের গ নাম্বার। তো এখানে রিক্যাপ দেওয়ার আর কিছু নেই, আমি অলরেডি বলে দিয়েছি যে আসলে কিভাবে বের করবা। সংক্ষেপে আরেকটা লাস্টে আমি একটু হাইলাইট করে রিক্যাপ দিচ্ছি, যে আমরা প্রথমে এই সামুদ্রিক ত্রিভুজটা আমরা আঁকলাম। আমরা কি করলাম, সি কে এ পর্যন্ত গঠিত করছি, এইবার ডি থেকে সি এফ একটা লম্ব টানছি। আর এখানে আমরা কি হয়েছে, লম্ব টানার ফলে কি হয়েছে আমাদের, যে এখানে এই বিসি কে আমরা বলি যে এ পর্যন্ত বর্ধিত করি এবং এই এফ বি ডিএফ লম্ব টানি, হ্যাঁ, তো লম্ব টানলাম, তাহলে এটা কি হয়ে গেল, এর সমান্তরাল এবং সমান হয়ে গেল। তো ডিএফ আর হচ্ছে এই দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে কত 33.6 এটা পেয়ে গেছি। তাহলে আমার এইটা বের করতে বলছে, বিডি বের করতে বলছে, তাহলে আমাদের কি বিএফ লাগবে। তো বিএফ যদি আমাদের লাগে তাহলে বিসি প্লাস সিএফ, হ্যাঁ, বিএফ কে যদি আমরা দুইটা স্লট হয়, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে কি সিএফ, দুইটা স্লট হয়। তো এই যে স্লট যেটা দেওয়া আছে এটা 45 মিটার, এটা তো অলরেডি গিভেন দেওয়া, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু সিএম আমাদের দেওয়া নাই। তো এটাও কিন্তু একটা সামগ্রিক এই সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ভূমি যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে কি লম্ব স্কোয়ার, তাহলে কি ভূমি বের হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি বলো যে সিএফ শুধু ভূমি যদি বলো তাহলে √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কি, অতিভুজ তো আমার দেওয়া, কারণ অতিভুজ হচ্ছে গিয়ে এবি আর হচ্ছে গিয়ে সিডি পরস্পর সমান এবং সমান্তরাল, এটা প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল, 39 স্কোয়ার আসবে। আর লম্ব সমান্তরাল হচ্ছে কি ডিএফ সমান্তরাল, এই জন্য ডিএফ 33.6। এটা স্কোয়ার করলে এবং স্কোয়ার করার পর তারপর যে ফিগার আসবে এই ফিগারকে √, করলে 19.8 আসে, যেটা হচ্ছে গিয়ে আমার এই ছোট যে অংশটা, এটা হচ্ছে কত 19.8। তাহলে দেখো একটা হচ্ছে 45 আর হচ্ছে 19.8, এই দুটো যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, বিএফ পেয়ে যাবো, হ্যাঁ। এবং এফ ডি তো আমাদের আগেই জানা, এফ ডি আমাদের আগেই জানা, সেটা হচ্ছে 33.6 আমাদের জানা। তাহলে লম্ব জানা, ভূমি জানা, তাহলে অতিভুজ বের করতে পারবো না, আবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো, বলবো কি, যে পিথাগোরাসের সূত্র এই যে বি ডি এফ এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই বিডি √, আসবে কি বিএফ স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার ডিএফ স্কোয়ার আসবে, অর্থাৎ এইটা স্কোয়ার প্লাস হচ্ছে এইটা স্কোয়ার। তো এটা যোগ করে দিবা, স্কোয়ার করার পর এরপর স্কোয়ার যোগ করে দিলে এই ফিগারটা চলে আসবে, এটাকে যদি স্কোয়ার রুট করি 72.99 আসবে। 99 কে 99 আকারে না লিখে 73 অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, এটা দিয়ে দিবে, এটা হচ্ছে অ্যান্সার, যা কিনা বৃহত্তর কর্ণ। আশা করি স্যার বুঝতে পারছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা বোর্ড নিয়ে আবার আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আসসালামু আলাইকুম।